আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজ এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্যবহুল আলোচনা। প্রভাব বিস্তারকারী আইডিয়া সম্পর্কিত। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আজকের বিষয়টি। বেশিরভাগ মুসলিম স্থাপত্য ইউরোপে বন্দী শিল্পীদের মাধ্যমে পৌঁছেছে এবং স্পেন ও পবিত্র ভূমিতে মুসলমানদের বিরুদ্ধে প্রথম পাল্টা প্রচারণা হিসেবে ওই সময়ে নরম্যান স্টাইলের উন্নয়নও দেখা যায়। লালিস নামে একজন বন্দী শিল্পীর শিক্ষক ছিলেন ইংল্যান্ডের রিচার্ড ডি গ্র্যান্ডভিল, যিনি 1129 সালে দক্ষিণ ওয়েলসে নেথের অ্যাবেলে লালিসের নকশাগুলো ব্যবহার করেছিলেন। এরপর লালিস রবজব প্রথম হেনরি স্থপতি হিসেবে দায়িত্ব পান। 1066 সালে আক্রমণের পর নরম্যানরা অনেক ইংরেজ স্থাপত্য নির্মাণ করেছিলেন। তারা সিসিলিও দখল করেছিল, কারণ তারা ওই স্থান দিয়ে মুসলমানদের সাথে যোগাযোগ করত। এখানে মূলত তারা ধ্বংসাত্মক ভূমিকার পরিবর্তে নির্মাতা হিসেবে আবির্ভূত হন। ইউরোপের ইসলামের ইতিহাসে স্থাপত্য সম্পর্কে বিবিসির প্রতিবেদক রাগে ওমর বলেন, সিসিলিতে বাহ্যিকভাবে মুসলমানদের আর কোনো স্থাপত্য অবশিষ্ট নেই। একাদশ শতাব্দীতে বিজয়ী নরম্যানরা আরবি সংস্কৃতি সমৃদ্ধ এই সমস্ত স্থাপত্য নির্মাণ করেছিল। বিশেষভাবে সিসিলির দ্বাদশ শতাব্দীর দ্বিতীয় নরমান রাজা মুসলিম স্থাপত্য সম্পর্কে অত্যন্ত উৎসাহী ছিলেন এবং তিনি আরবিতেও বেশ পারদর্শী ছিলেন। স্থাপত্যের দিক দিয়ে এগুলো ইসলামিক নরম্যান, যা ইউরোপ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গথিক স্থাপত্য শৈলীরও উন্নতি ঘটেছিল এই নরম্যান রাজাদের অধীনে। প্রথম এডওয়ার্ড পারস্য দখলকারী মুসলমানদের শত্রু মঙ্গলদের সাথে জোট করতে দূত পাঠিয়েছিলেন। 1229 সালে এক বছর স্থায়ী এই মিশনের নেতৃত্বে ছিলেন জেফ্রি ল্যাংলি। অনেকে এই মিশনে অংশগ্রহণকারী ভাস্কর ও চতুর্দশ শতাব্দীর শেষে ইংরেজ স্থাপত্যের সাথে ফায়ার খিলান ব্যবহার সহ অনেক ধারণা প্রবর্তনকারী রবার্টকে স্মরণ করেন। পরবর্তীকালে প্রথম এডওয়ার্ডের পারস্যের সাথে ভালো যোগাযোগ, ক্রুসেডিং অভিজ্ঞতা ও কাস্তিলের এলানোরের সাথে বিয়ে মুসলিম স্পেনের সাথে আরো ভালো সম্পর্ক সৃষ্টিতে ভূমিকা রেখেছিল। প্রথম মরিস্কো নামে পরিচিত মরিস নৃত্যের মাধ্যমে এই সম্পর্কগুলো ইংরেজি লোককাহিনীতে স্মৃতিচারণ করা হতো। টিউডর স্থাপত্যও মুসলিম যোগাযোগের প্রভাব ছিল, যেমন সপ্তম হেনরি টাওয়ারে উইন্ডসরের স্টার পলিগন প্ল্যান, টিউটর চ্যাপেলের জানালা এবং অক্সফোর্ডের ওয়েলেসে বৃহৎ গেট এখন টম টাওয়ার নামে পরিচিত। অন্যদের মধ্যে যাদের কথা বলতেই হয় তারা হলেন সাইমন সিমন এবং হেউজ দ্য ইল্লুমিনাটর। তারা বিভিন্ন মুসলিম তীর্থ এবং মিশরের শিল্পকলাগুলোর পরিদর্শন করেছিলেন। এরা উভয়ই আইরিশ অধিবাসী। 1323 সালে তারা মিশরের পবিত্র ভূমি এবং কায়রোতে মুস্তফা পাশার সমাধি পরিদর্শন করেছিলেন। এটি ছিল মুসলিমদের উলম্বভাবে সাজানো কারুকার্য, যা পরে যুক্তরাজ্যে গথিক স্থাপত্যের একটি সাধারণ বৈশিষ্ট্য হয়ে উঠেছিল। 9 জন ফ্রেঞ্চ নাইটস প্রথম ক্রুসেডের পর 1118 সালে জেরুজালেম দ্য চ্যাপেলস অফ দ্য নাইট টেম্পলার্স অর্ডার্স নির্মাণ করেন, যা মূলত নির্মিত হয়েছিল শহরের রক মসজিদের আদলে। পরে এই আকৃতির গির্জা পশ্চিমে ছড়িয়ে পড়ে এবং 1185 সালে লন্ডনে নির্মিত গির্জায় এর দেখা মেলে। 1240 সালে নির্মিত রুটুন্ডা এবং গথিক কয়ারের মাঝে বেশ কিছু মিল লক্ষ্য করা যায়। দুটোই একই জ্যামিতিক পদ্ধতিতে নির্মিত হয়েছিল। কিছু পশ্চিমা পণ্ডিতরা জোর দিয়ে বলেছেন এই পদ্ধতিটি গ্রিকদের কাছ থেকে ইউরোপ ও ফ্রান্সে এসেছিল, বিশেষত প্লেটো এবং ভেট্রুভিয়াসের সময়ে। কিন্তু ওই সময়ে একই পদ্ধতি নিয়ে অনেকেই একসাথে কাজ করার কারণে প্রশ্ন থেকে যায়, কেন ফরাসিরা আগে বা পরে প্লেটোকে পুনরায় আবিষ্কার করেনি? যখন ক্রুসেডারদের কাছে এই বৈশিষ্ট্যগুলো ইসলামী কাঠামো হিসেবে অন্যান্য ভ্রমণকারীর এবং ব্যবসায়ীদের মধ্যে খুব স্পষ্ট এবং দৃশ্যমান ছিল,
আরেকটি বিখ্যাত স্থাপত্য হলো ভারতের তাজমহল। মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহল তাদের 14তম সন্তানের জন্ম দেওয়ার সময় মারা যাওয়াতে সম্রাট তার স্মৃতিতে এটি নির্মাণ করেন। এই স্থাপনাকে অনন্তকালের অশ্রুবিন্দু বলেও অভিহিত করা হয়। এর অভ্যন্তরে মূল্যবান অসংখ্য পাথর এবং প্রলেপ হিসেবে বিপুল পরিমাণে সাদা মার্বেল ব্যবহার করে 1648 সালে নির্মাণ কাজ সমাপ্ত করা হয়। এর নির্মাণ কাজের কারণে মুঘল সাম্রাজ্যের প্রায় দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছিল। তাজমহল সম্পূর্ণরূপে প্রতিসাম্য, শুধুমাত্র সম্রাট শাহজাহানের সমাধিক্ষেত্র বাদ দিয়ে। মূল ভবনের নিচে ভূগর্ভস্থ সমাধি কক্ষে সম্রাটের সমাধিটি অবস্থিত। স্পেনের কর্ডোভাতে ক্যাথেড্রাল মসজিদ এবং গ্রানাডার আলহামব্রা প্রাসাদ ইসলামিক স্থাপত্যের অন্যতম নিদর্শন। এগুলোর প্রত্যেকটি আজও মানুষকে মুগ্ধ করে চলেছে এবং দর্শনার্থীর সংখ্যায় আলহামব্রা থেকে তাজমহল বেশ এগিয়ে। তাজমহলে বছরে 3 মিলিয়ন দর্শনার্থী আর আলহামব্রায় 2.2 মিলিয়ন দর্শনার্থীর সমাগম ঘটে থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, নিশ্চয়ই এই প্রভাব বিস্তারকারী আইডিয়া নিয়ে আপনাদের এই পর্বটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার সার্কেলের সবাইকে শেয়ার করে দিন। আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।